ইঞ্জিনিয়ারিং সেরে হাতের মুঠোর সমান গ্রাম বানিয়ে মাসে আয় করছেন লাখ টাকা। ছোট ছোট গাছ, নৌকা, ঘরবাড়ি, ট্রাক সহ বিভিন্ন ঘর সাজানোর জিনিস বানিয়ে তাক লাগাচ্ছেন জনি। ছবি আঁকার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই, তাই অনেকটা শখের বশে ছাত্র অবস্থায় আঁকা ছবিকে কিভাবে হাতের স্পর্শে নিয়ে আসা যায় সে চিন্তা করতে থাকেন জনি। বড় হয়ে সেই শখকেই পেশা হিসেবে বেছে নেন। গ্রামীণ দৃশ্যকে ছোট আকারে ফুটিয়ে তোলাই ছিল জনির লক্ষ্য। সেই তৃষ্ণা থেকে শুরু করেন মিনিয়েচার বানানো। এটা ফার্স্টে আসলে আমরা এইভাবে শুরু করি নাই। আমরা শুরু করছিলাম যে আমরা যখন পেইন্টিং করতাম, বিশেষ করে আমি নিজে অনেক ধরনের গ্রামীণ দৃশ্য আঁকাইতাম আগে। শুধু গ্রামীণ দৃশ্য না, মানুষের ছবি আঁকাইছি, কার্টুন আঁকাইছি, ক্যালিগ্রাফি করছি। তো করতে করতে হঠাৎ করে মনে হলো যেহেতু আমরা গ্রামের দৃশ্য আঁকাচ্ছি, এই জিনিসটাকে কিভাবে আমরা ধরা ছোঁয়ার মধ্যে আনতে পারি। আমরা পেইন্টিং করলে এটা তো জাস্ট ওয়ালে লাগায় রাখে, এটাতে আর ধরা যায় না। আর যখন আমরা এই জিনিসটাকে বানাবো তখন আমরা টাচ করতে পারতেছি, ধরতে পারতেছি, এটাকে সব দিক থেকে দেখতে পারতেছি। ঢাকার উত্তরার দক্ষিণখানের বাসিন্দা জনি পড়াশোনা করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তবে ইঞ্জিনিয়ারিং শেষ করলেও চাকরি নামক দাসত্বকে মানতে পারেননি তিনি। পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে শুরু করেন পেইন্টিং, আর সেখান থেকে শুরু হয় ভিন্ন ধারার চিন্তা মিনিয়েচার। আমি পড়াশোনা করছি এক লাইনে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন কাপড় রিলেটেড সবকিছু। তো করার পরে ওইটাতে আসলে মানুষ জবের দিকে ঝুঁকে, মানে যেটাতে পড়াশোনা করে অনেকে কিন্তু ওইটাতে যাওয়ার চেষ্টা করে যতই মন না চাক। কিন্তু আমি কি করি যে এখন একটা রিস্কি একটা ডিসিশন, যে এই কাজটা করব, এখন চাকরি বাকরি করবো না, বাসায় কি হবে না হবে সব কিছু জানে শুনে তারপরে ভাবছি যে না, যাই হোক, আগে শখ আগে। গ্রামে সে অতি পরিচিত মাটির ঘর, টিনের চাল কিংবা সবুজ শ্যামল প্রকৃতি, আমাদের চোখের সামনে যা বিশাল, শিল্পী জনের হাতের ছোঁয়ায় তাই হয়ে ওঠে ছোট এক টুকরা বিস্ময়। কেবল শখ থেকে শুরু করে আজ তিনি সফল এক উদ্যোক্তা। শখ থেকে ব্যবসা, জনির যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। শুরুর 4 থেকে 5 মাসের ব্যবসায়িক মন্দা জনিকে বেশ বিপাকে ফেলেছিল। তবে দমে যাওয়ার মানুষ তিনি নন। কাজের মান বাড়াতে বাড়াতে একসময় ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করে। তো করতে করতে হঠাৎ করে ফ্যামিলিতে বললো এইগুলো বাদ দিয়ে চাকরি বাকরি কর। প্রথম শুরুর দিকে কিন্তু আমি কোনো অর্ডার টর্ডার পাইতাম না, ধরেন 4-5 মাস এরকম গেছে। তারপর আস্তে আস্তে যখন দেখি যে কাজগুলো একটু ভালো ডেভেলপ হচ্ছে, জিনিসটা আরও সুন্দর করতেছি। প্রথম দিকে কাজটা অত ভালো ছিল না, যখন একটু ভালো কাজ করা শুরু করি তখন মানুষের চোখে পড়ে, মানুষ দেখে, অর্ডার দেয়। তারপর আস্তে আস্তে আমার এটা গ্রো করা শুরু করছে। বর্তমানে এই মিনিয়েচার শিল্পই জনির মূল পরিচয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই শৈল্পিক কাজের কদর ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বর্তমানে মাসে 80 থেকে 90 হাজার টাকা আয় করছেন তিনি। শখের বশে শুরু করা এই ক্ষুদ্র শিল্প আজ তার আয়ের প্রধান উৎস। আমরা যখন এটা স্টার্ট করি তখন আসলে আমাদের অর্ডার তেমন ছিল না, আর এটা পরিচিত তেমন পাই নাই। আস্তে আস্তে তো একটা জিনিস পাই। তো যখন আমরা 1-2টা মডেল থেকে 4-5টা 10টা মডেল করা শুরু করি তখন দেখি সবার একটা চাহিদা বাড়তেছে। তো শুরুর দিকে আমার তেমন আর্নিং ছিল না, তারপর টুকটাক ছিল, হাত খরচ হয়ে যেত। তো প্রথম দিকে আমরা 10 থেকে 12 থেকে মানে এরকম 10 থেকে 20 হাজারের মতো আমাদের প্রফিট থাকতো, এগুলো খরচ বাদ দিই। তারপরে যখন আমার আস্তে আস্তে 1 বছর যায়, 1 বছর না, ধরেন বেশি না, 8 মাস, 8 থেকে 10 মাস এরকম হবে। তো তারপরে দেখি আমার ইনকাম প্রায় 50,000 কাছাকাছি চলে গেছে। তারপর এটাকে আমি আস্তে আস্তে ভাবি যে আর একটু বেশি করবো। তো কীভাবে বেশি করবো, আমরা প্রোডাকশন বেশি বাড়াইছি, ম্যান পাওয়ার বাড়াইছি, তখন আমরা এটাকে ওই 80 থেকে 90 হাজারের মধ্যে চলে গেছে। ভবিষ্যতে জনি চান এই শিল্পকে আরো আধুনিকায়ন করতে, তৈরি করতে চান দক্ষ কর্মী, যাতে বাংলাদেশের মিনিয়েচার শিল্প বিশ্বের দরবারে জায়গা করে নিতে পারে। ইমাম শরীফ, কালবেলা।